সেকেন্ড যেটা আছে এখানে সেটার আনসার হচ্ছে 1920 মিটার পার সেকেন্ড। প্রথমটা কত এসেছে? 520। হুম, প্রথমটা ঠিক আছে। কি জাইমা, বুঝতে অসুবিধা হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। দেরি কেন? বুঝতে অসুবিধা পেরেছো সেকেন্ডটা? সবাই প্রথম দুইটাই পারছো? আচ্ছা। যদি এমন হয় যে কোনো একটা মিডিয়ামে দেখো যে তিনটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে মনে করো যে 120 হার্টজ, তারপরে হচ্ছে হলো যে 240 হার্টজ, তারপরে হচ্ছে হলো যে মনে করো 480 হার্টজ। তাহলে এদের হচ্ছে ওয়েভ লেন্থ গুলার রেশিও বের করতে হবে কোন একটা মিডিয়াম, ঠিক আছে? প্রথমটার আনসার এসেছে কত? 520 হার্টজ। আর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে কি 1920 মিটার পার সেকেন্ড।
করেছো? হুম, কারণে কত আসছে? 4 কিভাবে করেছেন? হুম, ঠিক আছে, ভেরি গুড। যে দেখো আমরা এইভাবে করতে পারি, কোনো একটা মিডিয়াম যদি থাকে, তো সেই ক্ষেত্রে সোর্স কোথ থেকে হলো ডাজন্ট ম্যাটার। যেমন আমি কথা বলতেছি, তোমরা কথা বলতেছো, এখানে একটা সাউন্ড হলো, তাই না? ওই যে এই সিরিয়াল থেকে বাতাস বেরোচ্ছে, সাউন্ড হচ্ছে। একটা মিডিয়াম যদি সেম থাকে তখন কি ভি সেম থাকে, কি থাকে? ভ্যালোসিটি সেম থাকে। আর যেটা সাউন্ড তৈরি করবে সোর্স, ওটা যদি ফিক্স থাকে, তুমি মনে করো এখানে আছে, এখন তুমি পানির নিচে গিয়ে ডুব ডুব দিয়ে একটা চিৎকার মারলা, ঠিক আছে? তো পানির ভিতরে যেখানেই হোক না কেন, সোর্স যদি সেম থাকে তখন কি সেম থাকে? তার ফ্রিকোয়েন্সি সেম থাকে। ফ্রিকোয়েন্সি মানে প্রতি সেকেন্ডে কতবার অসিলেট করবে, সো প্রতি সেকেন্ডে কতবার করবে এটা তার নিজস্ব ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, ভিতরে কি ম্যাটেরিয়াল। তো এখন যেহেতু মিডিয়ামটা সেম, তো ভি ইকুয়াল টু হচ্ছে F1 ল্যামডা 1। আমাদের এখান থেকে ল্যামডা 1 কত হবে? ভি ডিভাইডেড বাই F1। সেম ভাবে ভি F2 ল্যামডা 2, ল্যামডা 2 কত হবে? ভি বাই ভি F2। ভি হচ্ছে F3 ল্যামডা 3, তো ল্যামডা 3 কত হবে? ভি ডিভাইডেড বাই F3। তাহলে এদের যদি এখন আমরা রেশিও বের করি, ভি ডিভাইডেড বাই হচ্ছে F1, ভি ডিভাইডেড বাই হচ্ছে F2, ভি ডিভাইডেড বাই হচ্ছে F3। সবার থেকে ভি কি বাদ চলে যায়, যাওয়ার পরে F1 হচ্ছে কত? 120, তারপরটা হচ্ছে 240, 480। এরপরে এদের এলসিএমটা দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। আর যদি এমন হয় যে নাম্বারগুলো খুব এলোমেলো, এলসিএম করা যাচ্ছে না, তাহলে ম্যাক্সিমাম যেটা আছে ওটা দিয়ে সবগুলো মাল্টিপ্লাই করে দিবে, ডেসিমেলে আসুক সমস্যা নেই। তো এখানে যেগুলো আছে এগুলো কি মানে যেটা এলসিএমটা কত হয়? 480 হয়, তাই না? 480 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত আসে? 4, এটা কত? 2, আর এটা হচ্ছে কি 1, ঠিক আছে? এটা আসছে না? তো ভুল করেছো, উল্টা করে ফেলছো। এই ফর্মুলাগুলো একটু রিভিউ করে দিই।
আমরা আগে অনেক পড়ে আসছি। আমরা জানি যে ওয়েভ গুলো একটা সাইন কার্ভের মতো কি করে নরমালি অসিলেট করে। আমরা বলতে পারি যে এটা যদি এ হয়, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, হ্যাঁ, মনে করো আই। এই যে পয়েন্ট গুলো আছে, পয়েন্টের মধ্যে কিছু পয়েন্ট আছে কি সেম ফেজে আছে, কি আছে সেম ফেজ। সেম ফেজ মানে যে কোনো ফেজ মানে হচ্ছে যে কোনো মুহূর্তে তার হাল বা দশা। আমার জিজ্ঞেস করে তাহলে এই কিরে তোর কি অবস্থা। এখন কি অবস্থা হওয়ার পরে এরপরে যে কোশ্চেন গুলো করা হয় ডিপেন্ডিং অন সে কি। কেউ যদি মনে করো এসএসসি পরীক্ষা দেয় তার সাথে দেখালে কি বললাম, এই কি অবস্থা, কেমন কেমন এসএসসি পরীক্ষা দিলে কি ওটা, তাই না? তোমাদের যদি সিটি হয়, সিটি হওয়ার পর পরীক্ষা দেখালে কি হবে, ওই ম্যাথটা কি পারছিলে, তোমার কাছ থেকে মিলেছিল, আমি তো মাঝখান দিয়ে আটকে গেছিলাম। এক একজনের আনসার এক এক রকম আসছে, তাই না? তো কেউ যদি অসুস্থ থাকে অনেকদিন না আসে তারা দেখলে কি বলবো, কলেজে গেছিলেন নাকি, নাকি পরীক্ষা দিচ্ছে, এটা না বলে কি বলবো তোমার শরীরের কি অবস্থা। তো ফেস মানে হচ্ছে যে দশা বা হাল বা হাকিকত। তো এখন হচ্ছে যে ফিজিক্সে হাল হাকিকত কি, মানে তার ভেলোসিটি কত, তার ডিসপ্লেসমেন্ট কত, বুঝতেছি, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, এগুলো অ্যাক্সিলারেশন। বাট ইন ম্যাথমেটিক্যালি আমরা বলি এগুলা ফেস, যে কোনো মুহূর্তে হচ্ছে তার কি ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন। বাট ইন প্র্যাকটিক্যালি আসলে এই ফেসটা হিসাব করা হয় অ্যাঙ্গেল দিয়ে, কি দিয়ে, অ্যাঙ্গেল দিয়ে। আমরা পড়ে আসছিলাম যে এই যে যারা যারা আমরা আগের চ্যাপ্টার গুলো পড়ে আসছি তাদের জন্য সহজ হওয়ার কথা, ওমেগা টি, তাই না? এখানে ওমেগা টি পড়ে আসছি। তো এই ওমেগা কি ছিল, থিটা ডিভাইড বাই কি, টি, থিটা ইকুয়াল টু কি ওমেগা টি, তাহলে এ সাইন থিটা। এই থিটাই হচ্ছে হলো বেসিক্যালি তার ফেজ, থিটাটাই হচ্ছে হলো ফেজ। আমরা যখন বলার সময় বলবো যে তার ভ্যালোসিটি, অ্যাক্সিলারেশন, কারণ কি এই থিতের সাথেই কিন্তু সবগুলো আছে। খেয়াল করো যে থিতে থিতে দিয়ে সব পেয়ে যাচ্ছি কেন, থিতে ইকুয়াল টু কি ওমেগা টি। সো এই আমরা যদি টি জানি মানে থিতে জানি তাহলে ওয়াই পাবো না, ডিসপ্লেসমেন্ট পাবো কিনা বলো, থিতে চেঞ্জ হলে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করে কি পাওয়া যাবে, ভ্যালোসিটি। তাহলে ভ্যালোসিটির ইকুয়েশনে আবার টি তো থাকবে, ওমেগা তো ফিক্সড, ওমেগা হচ্ছে হলো কি 2 পাই বাই টি। একটা সার্টেন একটা ওয়েভের জন্য তো ওমেগা ফিক্স থাকবে কারণ তার টাইম পিরিয়ড সেম থাকবে, তাই না? আবার অ্যাক্সিলারেশন যদি করা হয় তাও কি ওখানে তো ওমেগাই থাকবে, ওমেগার পার্টটা থাকবে। তো এই জন্য ফেজটাকে আমরা এই ওমেগা টি বা থিটা দিয়ে ডিনোট করবো ফেজ হিসাব করার সময়। তো এখন তোমরা দেখো সেম ফেজে কারা কারা আছে, সেম ফেজে আছে মানে কি ওই মুহূর্তে তার ভ্যালোসিটি বা তার ভ্যালোসিটির ডিরেকশনটা সেম। যেমন ধরো এই যে দেখো হলো এর সাথে কার হবে ম্যাচিং ম্যাচিং, সেম ফেজে কারা কারা আছে, এর সাথে কারা কারা আছে বলো? ই আছে আর কি আছে, আই। তুমি বলতে পারো এর সাথে সি আছে, না সি নেই, এতে ভ্যালোসিটি কোন দিকে, এইদিকে, সি তে ভ্যালোসিটি নিচের দিকে, তাই না? কিন্তু এ যেদিকে ইউ কি সেই দিকে, এবং হচ্ছে দুইজন হচ্ছে হলো কি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে হচ্ছে হলো জিরো পজিশনে আছে, তাই না? ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তাদের কোনো ভ্যালোসিটি নেই। আবার হচ্ছে বি এর সাথে হচ্ছে হলো কি, যদি আমরা আমরা সেম ধরে নিচ্ছি আর কি, টু টু সেম, বি এর সাথে সেম ফেজে কি আছে, এ। কেন? কারণ বি থেকে হচ্ছে হলো কি এটা নিচের দিকে নামতেছে, এখানেও কি নিচের দিকে নামতেছে, পাশাপাশি এটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যতটুকু ডিস্টেন্স এটাও কি ততটুকু ডিস্টেন্সে আছে। এখন তাহলে বলো সি এর সাথে সেম পেজে কারা কারা আছে, জি আছে। এর সাথে সেম পেজে কে কে আছে, ই আছে, ইভেন আইও আছে, কি আছে, আইও আছে। তাহলে সেম ফেজে থাকা দুইটা পার্টিকেল যদি আমরা চিন্তা করি, বা যে দুইটা পার্টিকেলের ফেজ ডিফারেন্স কত, হুম? এই তোমাদের সাইন কার্ভ 9 শিখিয়েছিলেন, সাইন কার্ভ। এই যে প্রথমে যে আবার হচ্ছে আবার ম্যাথে করানো হবে তারপর 6.3 তে দেখিয়েছিলাম, তার মনে আছে কিনা দেখো, এদিকে হচ্ছে হলো থিটা আর এদিকে হচ্ছে হলো কি মনে করো এক্স বাই ওয়াই, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা। শুধু সাইন থিটা বসালে কথা হবে, এই যে আস্তে আস্তে প্রথমে কি 30 জন্য কি হয় 0.5 হয়, কত হয় 45 এর জন্য 0.77, 90 দিয়ে গিয়ে কি হয় +1 হয়। এরপর 120 দিয়ে কিন্তু আবার কিন্তু কি হয় দেখো, 120 দিকে পয়েন্ট হচ্ছে হলো 866, এরকম করে আবার করতে করতে দেখো 180 দিকে কি হয় জিরো হয়।
আবার 180 যাওয়ার পরে 210 যাও, তাহলে দেখবে আবার কি হচ্ছে, -0.5 হচ্ছে। 270 তে যাও কত হয়, -1, ঠিক কি না? 270 থেকে যদি বাড়ে মানে 300 যাও, 300 গেলে আবার কত হয়, আবার দেখো এরকম করে হচ্ছে, উপর দিয়ে আবার বাড়তেছে, বাড়তে বাড়তে 360 তে আবার কত, 0। এই জন্য সাইন কার্ভ এই যে এরকম করে হয়। আমরা যে গ্রাফটা আঁকি, এই যে ইকুয়েশন থেকে আসছে, সাইন কার্ভের গ্রাফ আঁকলে এই যে এরকম হয়। তাহলে এখান থেকে যে এখানে আসতেছে এটার জন্য, তাহলে ফেজের ডিফারেন্স কত হচ্ছে, 360। 360 মানে কত, 360 আমরা বলবো না, আমরা 2 পাই বলবো। কেন? কারণ অ্যাঙ্গেলের এসআই ইউনিট কি, রেডিয়ান। তো রেডিয়ান নিলে সেটা 2 পাই রেডিয়ান হবে। না বুঝলে বলিও, ঘুরে আসেন, মান বসিয়ে দেখো। এই দেখো 30 তে হবে 0.5, 45 এ 0.707, 60 তে হচ্ছে 0.877, আর 90 দিকে 1। 90 এর পরে আর বাড়বে না, 90 তে হওয়ার পরে আবার যদি 140 দাও দেখবে থেকে 0.866, বা 150 দাও 0.5, 180 দিকে 0। এরপরে 210 এ যখন যাবা তখন -0.5, এরপরে 225 এ গেলে হচ্ছে -0.77, এরপরে 240 এ গেলে কি -0.877, 270 তে হচ্ছে -1, বসে দেখতে পারো। 300 দিলে আবার -1, এরকম করে করে দেখা যাচ্ছে যে 270 তে -1 হয়, আবার 360 তে গিয়ে 0 হয়। এরপরে আবার 360 এর পরে যদি আবার কি আরো 30 বাড়া 0.5 এরকম করে আসে, তাহলে সেম ফেজে থাকা দুইটা পয়েন্টের মানে দুইটা পার্টিকেলের ফেজ ডিফারেন্স কত বলো, 2 পাই, অ্যাঙ্গেলের ডিফারেন্স। আর অপোজিট ফেজে থাকলে কত হবে, পাই হবে। এ আর সি অপোজিট, অপোজিট কেন, দুইজনের হচ্ছে হলো কি, আমরা অবশ্যই বলি না দুইটা ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর, মানে কি ম্যাগনিটিউড ইকুয়াল কিন্তু কি ডিরেকশন গিভেন। এ আর সি দেখো দুইজনেই কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে কি একজন ডিরেকশন উপরের দিকে যাচ্ছে, আরেকজন কি নিচের দিকে। তাহলে এমসিকিউ তে আসলে এটা হচ্ছে হলো খেয়াল রাখবা, সেম ফেজে যখন থাকবে তখন হচ্ছে 2 পাই বা 360, আর অপোজিট ফেজে যারা আছে ওদের হচ্ছে যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই। এখন টাইম পিরিয়ড দেখো, টাইম পিরিয়ড তোমরা জানো যে একটা ফুল বা একটা কমপ্লিট অসিলেশনের জন্য যে পরিমাণ টাইম লাগবে সেটাই হচ্ছে কি বলো, টাইম পিরিয়ড। এই যে একটা সেম ফেজে আসছে, সহজ কথায় যদি বলি, একটা একটা পজিশন থেকে শুরু করে আবার তার সেম ফেজের যে কোনো পার্টিকেলের কাছে আসতে যে যতটুকু টাইম লাগবে, এই টাইমটা হচ্ছে হলো কি টাইম পিরিয়ড, বুঝতেছি। আর ওয়েভ লেন্থ তোমরা পড়ে আসছো, ওয়েভ লেন্থ মানে কি, যে একটা কমপ্লিট অসিলেশন অর ভাইব্রেশন দেওয়ার পরে যতটুকু ডিস্টেন্স সে ট্রাভেল করবে, এই যে ডিস্টেন্সটা এই থেকে ই, এই থেকে ই, এটাই হচ্ছে হলো, এটাকে ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। এই থেকে ই পর্যন্ত ডিস্টেন্সটা, দেখো টাইমটা কিন্তু দেখা যাবে না, টাইম তুমি এখানে কিছু দিয়ে মেজার করতে পারবা না, পারবা? টাইম তো টাইম, এটা কাউন্ট করতে হয়, এটা এখানে দেখানো যাবে না। বাট তোমার হচ্ছে ওয়েভলেন্থ একটা ডিসটেন্স, যে এ থেকে ই এর ডিসটেন্স, এই যে এটা। তাহলে আমরা এটা বলতে পারি না যে ওয়েভলেন্থ পরিমাণ ডিসটেন্স ট্রাভেল করার জন্য, বা এটা বলতে পারি যে টি সময়, টি সময়ে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে তোমরা বলো, হুম, ল্যামডা, ল্যামডা ডিসটেন্স। তাহলে ইউনিট টাইমে কত হবে, ল্যামডা বাই কি, টি। আর ইউনিট টাইমে যতটুকু ডিসটেন্স ট্রাভেল করে সেটা কি, ইউনিট টাইমে যতটুকু ডিসটেন্স ট্রাভেল করে এটা কি, একটু সহজ প্রশ্ন। হুম, ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, টি যদি 1 হয় তাহলে কি ভি ইকুয়াল টু এস, ইউনিট টাইমে যতটুকু ডিসটেন্স ট্রাভেল করে সেটা ভেলোসিটি না, তাহলে এটাই হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে লিখতে পারি 1 বাই টি ইনটু ল্যামডা। তুমি কি ডেরিভেশন গুলো করো নাই, নাকি শুধু ফর্মুলা করে ম্যাথ করে আসছো কোনটা, নাকি ভুলে গেছো কোনটা, কিছু করে না।
তাহলে 1/t মানে কি? এফ, এটা তো আগে অনেকবার দেখেছি, এটা আর দেখাবো না। টি ইকুয়াল টু 1/f দেখাবো না, আগের লেকচার গুলোতে আছে, দেখে নিন। এই যে এখান থেকে আসছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, একটা ওয়েভের, একটা এটা এভিটি হচ্ছে ওয়েভের ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি আর হচ্ছে কি ওয়েভলেন্থ প্রোডাক্ট। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ডিফারেন্স, রাইট। তাহলে এখন বলো দেখি তোমাদের পারা আছে, বিএসসি এর ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি, মানে পাই/2 কত? পাই/2। এখন যদি এলোমেলো ভাবে আমাদেরকে যদি মনে করে এখানে একটা দিল পি, দিল এখানে দিলে একটা পয়েন্ট কিউ দিল, তো বললো পি কিউ এর ডিস্টেন্স কত, এটা কি বের করা যাবে? এই পি কিউ এর যে ডিস্টেন্স, এটাকে বলা হয় পথ ডিফারেন্স। পি কিউ এটাকে বলা হয় কি? পথ ডিফারেন্স, পথের ডিফারেন্স, পথ ডিফারেন্স। তোমাদের এসএসসি এসএসসি দুটি একসাথে পড়াই যাচ্ছে, আগে যেগুলো দরকার এগুলো বলতেছি, আবার নতুন যে টার্মগুলো আসতেছে সেগুলো এখানে অ্যাড করতেছি। পথ ডিফারেন্স। এখন দেখো, এই জিরো থেকে ল্যামডা, আমরা যদি এ আর ই এর পথ ডিফারেন্স হিসাব করি, তোমরাই বলো কত হবে? তুমি সহজ প্রশ্ন। হুম, পথ ডিফারেন্স, পথ, এ আর ই এর পথ ডিফারেন্স কত? খুবই সহজ প্রশ্ন। ডিস্টেন্স, পথ ডিফারেন্স মানে দ্যাটস ডিস্টেন্স, কত? ল্যামডা, ভেরি গুড, কত? ল্যামডা। আর ফেজ ডিফারেন্স কত? 2 পাই। তাহলে আমরা এটা বলতে পারি না যে আমাদের হচ্ছে হলো যে যখন হচ্ছে হলো যে ল্যামডা ডিস্টেন্সের জন্য ফেজ ডিফারেন্স কত? 2 পাই। তাহলে ইউনিট ডিস্টেন্সের জন্য কত হবে? 2 পাই/, কি ল্যামডা। আর এপি কিউ যে, যদি এটাকে যদি আমরা এক্স ধরি বা ডেল্টা এক্স ধরি, ডেল্টা এক্স এর জন্য কত হবে? 2 পাই/, ল্যামডা ইন্টু হচ্ছে কি ডেল্টা এক্স। তো এই এটাকে হচ্ছে হলো যে নরমালি এই যে ডেল্টা দিয়ে ডিনোট করা হয়, ডেল্টা ইকুয়াল টু হচ্ছে 2 পাই/, ল্যামডা ইন্টু হচ্ছে ডেল্টা এক্স, মানে কি ফেজ ডিফারেন্স ইকুয়াল টু হচ্ছে কি ডেল্টাটা হচ্ছে ফেজ ডিফারেন্স। দেখো না বুঝলে কিন্তু বলিও, এখান থেকে ছোট ছোট 2 মার্কের ম্যাথ, 3 মার্কের ম্যাথ আসতে পারে, এমসিকিউ আসে বেশি অনেক, বা তুমি 3 মার্ক 4 মার্কের ম্যাথ গুলা করার সময় দেখা যায় যে এই ফর্মুলা দিয়ে প্রথমে ল্যামডা বের করে নিতে হয় বা এক্স বের করে নিতে হয়। ল্যামডা ডিস্টেন্স এ আর ই, এই দুজন কি কতটুকু পথ, পথ এই যে পথ ডিফারেন্স, জাস্ট পথ ডিফারেন্স মানে ডিস্টেন্স ডিফারেন্স, আর কিছুই না। তো এখন এই যে এ আর ই টা যদি আমরা হিসাব করি, পথ ডিফারেন্স কত? ল্যামডা। আর এই যে ল্যামডা ডিফারেন্সটা হচ্ছে কত, কত ফেজ ডিফারেন্স তখন কত হয়? 2 পাই। তাহলে একের জন্য কত? 2 পাই/, ল্যামডা। যে কোনো লেন্থ, এই যে সাপোজ পি কিউ লেন্থ আমরা জানি না, ডিস্টেন্স আমরা জানি না, জানি পথ ডিফারেন্স জানি না, এটাকে এক্স ধরলাম বা ডেল্টা এক্স ধরলাম, ডিফারেন্স তো ডেল্টা এক্স ধরা ভালো। ডেল্টা এক্স এর জন্য কত হবে? 2 পাই/, ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। তো এটা কি পেলাম? এটা তো আসলে কি ছিল বলো? এই 2 পাইটা কি ছিল? ফেজ ডিফারেন্স ছিল। ল্যামডার জন্য 2 পাই, ওয়ান এর জন্য 2 পাই/, ল্যামডা ফেজ ডিফারেন্স, ডেল্টা এক্স এর জন্য এটা ফেজ ডিফারেন্স, এটাকে ডেল্টা দিয়ে ডিনোট করা হয়। ফেজ ডিফারেন্স ইকুয়াল টু হচ্ছে 2 পাই/, ল্যামডা ইন্টু কি ডেল্টা এক্স।
যেমন ধরো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটা আমার কি যে এ আর এখান থেকে ইনিশিয়াল পয়েন্ট থেকে কি কতটুকু ডিস্টেন্স আছে। হ্যাঁ আমারটা এরকম আর কি, যে পি কিউ এটুকুর পথের ডিফারেন্স। তো আসলে যদি আমরা পি কিউ বলতেছি, প্র্যাকটিক্যালি আসলে ওয়েবটা তো এখান দিয়ে যায় না, এটা আর হচ্ছে হলো এটার ডিফারেন্স, তাই না? কারণ ওয়েবটা তো ওই যে এখান দিয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এইখান থেকে একটু ডিফারেন্স আছে, যেটা পি কিউ বলতেছি আর কি। বুঝতেছি? এই কারণে এই দুইটা পয়েন্টে তো ওয়েবটা যায় না। না না লিখে আমি শুধু টার্মগুলো দিয়ে দিই, যেমন হচ্ছে হলো যে দুইটা পার্টিকেলের ফেজ ডিফারেন্স দেওয়া আছে, এটা হচ্ছে হলো 0.28 রেডিয়ান। খেয়াল রাখতে হবে যদি আমাদের ডিগ্রি দেওয়া থাকে তাহলে কি করতে হবে, রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, কারণ এসআই ইউনিট কি রেডিয়ান। আর হচ্ছে যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 512 হার্টজ। এরপর ইফ দ্য ভেলোসিটি ইন দ্য মিডিয়াম হচ্ছে 348 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদেরকে বের করতে বলছে ডিটারমাইন দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু পার্টিকেলস। ডিসটেন্স মানে কি বের করা, পথ ডিফারেন্স বের করা। কোশ্চেনে পথ ডিফারেন্স বলতে পারি, করো দেখি। কত আসে, 0.033, হ্যাঁ মিটার, মিটার হবে, ঠিক আছে। এবার আসলে দেখো এখানে আমরা প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, কেউ তোমরা জানো যে এখানে একটা ফর্মুলা বলতে ভুলে গেছে, এস ইকুয়াল টু এন ল্যামডা, এটা কোত্থেকে আসছে বলো দেখি? এই ফর্মুলা ডেরিভেশন করে আসছো? এটা ডেরিভেশন আসলে কেউ দিতে পারবে না, যদি সহজ কথা যদি বলি, এটা কোনো ডেরিভেশন না। দেখো এখান থেকে এখানে আসলো কয়টা অসিলেশন হচ্ছে, ফুল অসিলেশন বা ভাইব্রেশন কয়টা, একটা, তাই না? এখানে আসলে কয়টা, এখানে আসলে কয়টা, চারটা, তারপরে কি পাঁচটা, ছয়টা। সাপোজ মনে করো যে একটু হচ্ছে হলো ডিস্টেন্স ট্রাভেল করলো এস, তো এখন এখান থেকে একটু কি বলো, ল্যামডা না? তো তাহলে কয়টা ল্যামডা সমান হচ্ছে, ছয়টা। এই সিক্সটা কি নাম্বার অফ
অসিলেশন সহজ। এটার কোনো ফর্মুলা নেই, এটা সিম্পল হিসাব যে একটা কলমের দাম 5 টাকা, 10টা কলমের দাম 50 টাকা। একটা কলমের দাম যদি 10 টাকা হয়, 12টা কলমের দাম কত? 120 টাকা। ব্যাপারটা এরকম। এসটা হচ্ছে মোট কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, এনটা হচ্ছে নাম্বার অফ অসিলেশন, কয়টা করলো, ফুল অসিলেশন দিল, আর ল্যামডা হচ্ছে তার ওয়েভ লেন্থ। তুমি গ্রামের বাড়িতে গিয়েছো, তারপরে কি করলাম, ওখানে পুকুরের মধ্যে একটা ঢিল মারলাম। ঢিল পানিতে পড়ার পরে কি হবে? শব্দ হবে, পাশাপাশি কি হবে? একটা ওয়েভ তৈরি হবে, তাই না? তারপরে ওয়েভটাকে চারদিকে ছড়িয়ে যাবে। বাট পুকুর যেটা আছে এটা পন্ড, এটা হচ্ছে এরিয়াটা একটা বাউন্ডেড একটা জায়গা, ক্লোজ একটা জায়গা। এক সময় ওয়েভটা কি সাইডে গিয়ে হয়তো ধাক্কা দিবে, তাই না? তো তোমারটা ঢিলটা হয়তো অতটা ইম্প্যাক্ট নাই, কারণ ওটা তো অ্যাকশনটা ছোট। এখন তুমি যদি মনে করো যে, সাপোজ মনে করো যে বিশাল সমুদ্রের মাঝখানে গেছো, যে সমুদ্র স্থির, যেটা নর্মালি হয় না, সমুদ্রে কিন্তু খুবই ওখানে খুবই ইয়ে থাকে, তাই না? আপস এন্ড ডাউন থাকে। বা ওখান থেকে এখন ঢিল মারলাম, তাহলে তোমার কি হবে? যে ওয়েভটা পড়ার পরে যে ওয়েভটা প্রডিউস হবে, এটা কি অবস্থা হবে? যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, তাই না? ঠিক না? তো এই ধরনের ওয়েভ গুলাকে বলা হয় প্রোগ্রেসিভ ওয়েভ। যে এখন একটা মিডিয়ামের হচ্ছে যাচ্ছে, কোনো রেস্ট্রিকশন বা কোনো বাধা নাই, সে কি নিজের মতো করে কি সামনে ক্রমান্বয়ে কি যাচ্ছেই। বুঝতেছেন? প্রোগ্রেসিভ ওয়েভ। তো এটা ওয়েভ যেহেতু, তো সেই হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু আগের মতো কি হবে বলো? এ সাইন থিটা বা ওমেগা কি হবে? টি হবে। যদি স্টার্টিং এখান থেকে শুরু করে, ওমেগা টি মানে কি বলো দেখি? সবাই বলো, ওমেগা টি মানে কি? ফেজ। ওমেগা টি হচ্ছে কি? থিটা, থিটা মানে হচ্ছে কি? ফেজ। তোমরা এটা বোঝার জন্য, এখানে যে আমরা যা শিখবো এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিই। মনে করো যে 100 মিটার রেস, এখান থেকে এটা হচ্ছে 100 মিটার। একজন এতে আছে, একজন বিতে আছে, একজন সিতে আছে। সাপোজ এ 30 মিটার পিছে আছে, এ 20 মিটার সামনে আছে। এখন তিনজন হচ্ছে হলো যে ফাইনাল ডেস্টিনেশনে আসলে ফিনিশিং লাইনে আসলো। এই যে এখানে ফিনিশ লেখা আছে, আসলো। বলো তো, কে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো? বলো। এ বি সি তিনজন ব্যক্তি ছিল, তিনজনই ফিনিশিং লাইনে আসলো। বি 80 মিটার, ভেরি গুড। এ 100 মিটার, রাইট। আমরা তো বলবো, আরে ভাই তুমি তো হচ্ছে হলো কি 20 মিটার আগে ছিলে। আমরা সবাই যেটা করে যে বাচ্চাদের সাথে যখন দৌড় দিই, ওদেরকে বলে তুমি হচ্ছে ঠিক আছে, তুমি সামনে থাকো, আমি পিছন থেকে দৌড়াই, তাই না? কারণ ওরা তো পারবেই না, তারপরে ওদের একটা অপরচুনিটি দেওয়া হয় যে সামনে থেকে পারো কিনা, তাই না? তাহলে স্ট্যান্ডার্ড ভ্যালু ছিল কত? স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে 100। বাট বি কি আগানো আছে, এই জন্য 100 থেকে ওই 20 তার বাদ যাচ্ছে, কারণ আসলে এই 20 আগে থেকে আগানো ছিল। বাট সি যে আছে, সি তে সি তাকে আমরা কি বলবো? যে ভাই তুমি তো 100তে আসো না, তুমি পিছিয়ে ছিলে আরো, তার সাথে 30 কি করবো? অ্যাড করে দিব, প্লাস করে দিব। এখন এখানে আমরা যে ইকুয়েশনটা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইজি এবং খুবই সহজ। বাট এই চ্যাপ্টারে একটা একটা ভালো একটা পার্ট কভার করবে। আমরা শুরু করতেছি যে, যে ওয়েবটা যদি এখান থেকে শুরু হয়, একদম স্টার্টিং এখান থেকে শুরু হয়, তাহলে হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু কি বলো? এ সাইন থিটা বা এ সাইন কি বলো? ওমেগা টি। থিটা মানে হচ্ছে হলো ফেজ। বাট যদি এমন হয় যে মনে করো যে এটা এখান থেকে শুরু না হয়ে, সেই মনে করো যে এখান থেকে করতে করতে থেকে শুরু করো, বুঝেছি? অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে, এভাবে চিন্তা করতে পারি যে এখান থেকে শুরু ছিল, স্টার্টিং ছিল, বাট একটা পার্টিকেল এখানে আছে,
তো প্রথমে হচ্ছে হলো তো সে তো মানে হচ্ছে হলো যে পাওয়ারটা পায় নাই, ঢিলটা পড়লো, পড়ার পরে কি হয়, পাশেরটাকে সে কি করবে, এনার্জি দিবে। তো এই যে এখানে যেটা আছে, এখানে সাপোজ মনে করো দুইজন এখানে আসলো, এখান থেকে সে এখানে আসলো, তাহলে সেই যতটুকু ফেজ ডিফারেন্স হবে, এখান থেকে যে এখানে আসলো তার ফেজ ডিফারেন্স কি সেম হবে? হবে? হবে না। আর যদি আবার এখানে ধরি, কি হবে? সে তারও আরো কম হবে, তার ফেজ ডিফারেন্স আরো কি কম হবে, বুঝতেছি? তো এই জন্য আমরা এখানে এই যে কোনো পয়েন্ট মানে একটা কমন একটা ফর্মুলা করবো সব পার্টিকেলের জন্য, সবার জন্য। এই ফর্মুলাটা হচ্ছে স্টার্টিং এর জন্য, এখান থেকে শুরু হলে কি হয়। তাহলে একটা ইউনিভার্সাল একটা ফর্মুলা করি, যতগুলো ওয়েভের যতগুলো পার্টিকেল আছে সবার ইকুয়েশনটা কি, তাহলে কি হবে? দেখো যখন অসিলেশনটা হয় তখন কি হয়, প্রথমে কেউ ঢিল দিল, দেওয়ার পরে কি হয়, সে এনার্জি পেলো, পাওয়ার পরে সে 5টাকে দিল, পাশের জন কি 5টাকে দিল, 5টা দিল। নর্মালি যে ওয়েভ গুলা হয় সমুদ্রে যে উত্তাপ জোয়ার তরঙ্গ সব ভাসায় নিয়ে যায়, ওটা না। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করিও যে পুকুরে যদি ঢিল মারা হয়, যে ওয়েভটা ছাড় দিকে ছড়িয়ে যায়, মনে হয় কি সবকিছু মানে চলে যাচ্ছে ওইদিকে। বাট বাস্তবে তুমি যদি কোনো কচুরি পানা বা কিছু দেখো, একটু পরে তাকায় দেখবে যে ওর আসলে আগের জায়গায় আছে। ইন প্র্যাকটিক্যালি আরো যদি ভালো করে বুঝতে চাও, গ্রাম অঞ্চলে কেউ ধান ক্ষেত দেখেছো, ধান ক্ষেত যখন ঝড়ো বাতাস হয়, যে মনে হচ্ছে কি ধান গাছ সবগুলা চলে আসতেছে না, দেখতেছো? কিন্তু কিছুক্ষণ পরে কি ধান গাছগুলা কিন্তু ওদের জায়গায় থাকে, তাহলে ওরা যে এনার্জিটা পাচ্ছে জাস্ট ওটা কি করে দিচ্ছে, পাস করে দিচ্ছে সামনের দিকে, তাই না? তো ওয়েভের ক্ষেত্রে এই জিনিসটাই হয়, আমরা যে এই জিনিসগুলো বলতেছি যে স্টার্টে একজন পেলো, সে কি করলো, পাশের জনকে দিল, পাশের জনকে দিল, দেওয়ার পরে এটা হবে রিলে দৌড়, হয় না? তো রিলে দৌড় দিলে কি হয়, সবাই কিন্তু একসাথে দৌড়ায় না, প্রথমে একজন দৌড়ে আসলো দিল, তারপরে সে দৌড়ালো। তার মানে সামনে যারা আছে ডেফিনেটলি যদি একটা স্পেসিফিক আমরা যদি হচ্ছে ডিস্টেন্স মেনটেন করি, তাহলে সামনে যারা আছে ওদের জন্য হচ্ছে ফেজ ডিফারেন্সটা কম হবে, তারা কম যাচ্ছে। পুকুর পাড়ের হচ্ছে হলো যে একদম হচ্ছে হলো কি এক পাশাপাশি যারা থাকবে, ওরা যে পাচ্ছে ওরা তো কম যাবে, যে সেন্টারে ছিল ওরাই সবচেয়ে কি বলো বেশি যাবে। আমার কথা কি বুঝতেছো? দেখো ঢিল তুমি মারছো, এখানে পড়ছে, ওয়েভটা যাচ্ছে, পার্টিকেল গুলা নিচ্ছে। তো এখানে পড়ার যে মুহূর্তে যে পার্টিকেলটা আসলো, সে যে কি করলো, পেলো, সে যে তারটা করতে পর্যন্ত হচ্ছে এখান থেকে একটু পর্যন্ত। বাট এখানে যে আসছে সে তো প্রথমে পায় নাই, সে এখান থেকে এনার্জি আসার পরে এখানে আসলো, আসার পরে সে এখানে আসলো। এবার বুঝতেছি? তো এই জন্য সবার জন্য আমরা কমন ফর্মুলা ডিরাইভ করবো। এখন কমনটা করার জন্য অলরেডি কিন্তু আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, দেখো। হুম। পুকুরে যখন মাঝখানে তুমি ঢিল মারলা মনে করো, তাহলে এই যে পার্টিকেলটা আছে, ঠিক আছে, সেটা এনার্জি দিবে, তাই না? দিবে না? দিবে, এই যে এনার্জি দিচ্ছে। তো তার এনার্জিটা হচ্ছে হলো কতটুকু সময় লাগে, একদম পার পর্যন্ত আসবে। কিন্তু এখানে যেটা আছে ওটা কি, এখান থেকে এনার্জিটা আস্তে 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 আর কাছে আসলো, আসার পরে দেন হচ্ছে কি সে বাকি একটু এখানে আসে, বাকিদেরকে দিবে, পাশেরদেরকে দিবে। বুঝতে পারছি? তাহলে সবার কি সেম হচ্ছে? না। তো এইখানেও যে এই যে পার্টিকেল গুলো আছে ওয়েবের উপরে, যে এখানে যে গুলো আছে, তো সবার তো সেম হবে না। হবে? সবার ফেজ ডিফারেন্স কি হবে না, সেম হবে না। যারা পিছন থেকে আসবে ওদের কি হবে, বেশি হবে। যারা সামনে থাকবে ওদের জন্য কি হবে, কম হবে। এবার আমরা হচ্ছে আরবিটারে যে কোনো একটা পয়েন্ট নিলাম পি, এটা হচ্ছে ইনিশিয়াল থেকে এক্স ডিস্টেন্সে আছে, তাহলে ইনিশিয়াল থেকে কতটুকু পথ ডিফারেন্স, হ্যাঁ, এক্স। থিটা কি ছিল বলো তো, ফেজ। তাহলে তোমরাই বলো এখন হচ্ছে পি পয়েন্টের ফেজ কম হবে না বেশি হবে? কম হবে, থিটা মাইনাস ওই যে ডেল্টা। যেমন আমরা একটা আগে দেখাছিলাম যে সামনে আছে, সে কি আসলে 100 মিটার গিয়েছে, সে কতটুকু গিয়েছে, 80 মিটার। তাহলে কি করতে হবে, তার এই 100 মিটার থেকে তার ওই যে ডিফারেন্সটা, এই লোক আর এই লোক এদের পথ ডিফারেন্স কত, 20 মিটার, ওটুক মাইনাস করতে হবে, থিটা মাইনাস ডেল্টা। থিটা হচ্ছে ওমেগা টি, আর ডেল্টা কত পেলাম, ডেল এক্স। এখানে শুধু এক্স দিলেও কি হবে, বই এক্স দেওয়া আছে, বই এক্স দেওয়া আছে।
এটা একটা ইকুয়েশন, এটা ইকুয়েশন ধরা যায়। ইভেন হচ্ছে হলো যে অনেক বই হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস হচ্ছে হলো কি এই যে ডেল্টা দিয়ে ইউজ করে, শুধু একটু ইউজ করে, এটা ইউজ করে। এখানে সমস্যা যেটা হয়, যেটা দেখেছি বিভিন্ন বইগুলোতে, মানে এক একটা বই ওরা এক একটা ম্যাথ এক এক নিয়মে করেছে আর কি, অনেকগুলো বই। ফলে এই সময় আসলে বুঝতে পারে না যে কোনটা করবো, মানে কোনটা কোন ম্যাথের জন্য কোনটা করবো। আনসারটা খুবই সহজ, আমরা একটা প্যাটার্ন দিয়ে সবগুলো করে ফেলতে পারবো একটা দিয়ে, মানে আলাদা আলাদা ফর্মুলা শিখতে হবে। এবার দেখো আমরা হচ্ছে যে এখানে এই দুইটা টার্ম থেকে 2 পাই/ল্যামডা কমন নিয়ে নিলাম, কি নিলাম? কমন নিলাম। দেখো আমি জাস্ট সিম্পলি বলে দিই, যদি বলে দিতে পারি ভবিষ্যতে, তারপর মনে করো ওই অপটাকে পিছনটাকে মনে করো এক্সটেন্ড করে দিল, দিয়ে এখানে একটা পয়েন্ট দিল কিউ, ঠিক আছে? তাহলে কিউ এর জন্য ইকুয়েশন কি হবে বলো? প্লাস হবে। কি হবে? প্লাস হবে, কারণ সে আসলে বেশি পরিমাণ কি এনার্জি দিকে ট্রান্সফার করেছে, তাই না? পিছনে আছে, যে পিছনে আছে ওই যে বললাম 30 মিটার, তাকে কি করতে 100-এর সাথে প্লাস করতে হবে। সে আসলে 100 মিটার যায়, সে গিয়েছে কত? 130 মিটার। তো এই যে এটা যদি স্টার্টার হয়, তাহলে কিউটা কি আর পিছনে আছে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরিজিন থেকে। মাঝখান থেকে থাকলে থাকবে না কেন, তুমি নিজে বুঝবে কিভাবে। যে তোমার যদি টি যদি জিরো হয়, টি যদি কি হয়, জিরো হয়, মানে তাহলে সাইন কত হয়? জিরো না? সাইন জিরো কত? জিরো। তাহলে ওখানে কি কোনো প্লাস মাইনাস ভ্যালু থাকা সম্ভব? না, কারণ এতে করে রাখতে তো জিরোই আছে, বুঝতেছি। 2 পাই/ল্যামডা কমন নিব, কি নিব? তো এখানে কমন যায়, এখানে কমন যায়। কমন না গেলে, কমন নেওয়া মানে কি? কমন না, হ্যাঁ কমন না মানে ডিভাইড করা, কি করা? ডিভাইড করা। তো এটা তো নাই, তাহলে মাল্টিপ্লাই করে দিব। 2 পাই/ল্যামডা কি হবে তাহলে? মাল্টিপ্লাই হবে, আর 2 পাই ডিভাইড হবে ওমেগা টি মাইনাস হচ্ছে এক্স। দেখো বুঝতে পারছো কিনা? আবার মাল্টিপ্লাই করে দেখো, আগেরটা আসলে ওমেগা 2 পাই এফ জানো তোমরা? না জানো না? এই ওমেগা ইকুয়াল টু কি? থিটা/টি। সো থিটা যদি আমরা কি ধরি, ফুল ফুল একটা রোটেশন দেয়, থিটা হবে কত? 2 পাই। আর ফুল রোটেশন দেওয়ার জন্য টাইম লাগবে কত? টি। আর 1/টি মানে কি? এফ। তাহলে 2 পাই এফ, আগে পড়িয়েছি। তো এখান থেকে বাদ যাবে কত করে বলো? 2 পাই কি থাকে কি? এফ/ল্যামডা ইন্টু টি মাইনাস হচ্ছে কি এক্স। এফ/ল্যামডা মানে কি? ভি। এই যে এইটাই যেটা আসছে, আমরা হচ্ছে যে প্রোগ্রেসিভ ওয়েভের জন্য এই ফর্মুলাটা ইউজ করব। আমি করবো আর কি, আমি এটা দিয়ে করাই, এবং যত ম্যাথ আছে আমরা এটা দিয়ে করতে পারবো। তুমি চাইলে অন্য ফর্মুলা আগের গুলো ইউজ করতে পারো, সমস্যা নেই। এখান থেকে তুলনামূলক বোর্ড কোশ্চেন আমাদের কম থাকবে, কারণ শর্ট সিলেবাসে গত
21, 22, 23, 24 পর্যন্ত। এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার ছিল না, যে চ্যাপ্টারগুলো ছিল না তার মধ্যে এটা একটা। তো আমরা মেইনলি কোশ্চেনগুলো 19 বা 17, 18 এইগুলাই পাবো আর কি, বোর্ড কোশ্চেন। তুমি তো বুঝতে কারো অসুবিধা? হোয়াট ইজ ওয়াই? ওয়াই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কি ডিসপ্লেসমেন্ট, এই যেগুলো, এগুলো হচ্ছে ওয়াই। এটা হচ্ছে কি জানো সবাই? এ কি অ্যামপ্লিটিউড, মানে এই যে এটা, এটা হচ্ছে এ। এই যে সাইন 91 না, এটা যদি 90 হয় তখন 1 হবে, তখন ওয়াই ইকুয়াল টু এ হবে। ভি হচ্ছে কি ওয়েভের ভেলোসিটি, ল্যাম্বডা হচ্ছে ওয়েভের কি ওয়েভলেন্থ, টি হচ্ছে কি টাইম, আর এক্স হচ্ছে কি এক্স, যদি আমরা এক্স বলতেছি বাট এক্সটা কি কথা বলো না। হুম, হ্যাঁ, ডিফারেন্স কি ডিফারেন্স, পথ ডিফারেন্স কি ডিফারেন্স কথা বলো না, পথ ডিফারেন্স। তো এখান থেকে অনেকগুলো বোর্ড কোশ্চেন এসেছে। ওয়াই ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যাম্ডা, তারপর হচ্ছে হলো ভিটি মাইনাস হচ্ছে এক্স। যদি কখনো কোশ্চেনে প্লাস এক্স দেওয়া থাকে তাতেও কি সমস্যা নাই, প্লাস দেওয়ার মানে বুঝতে হবে যে কি পিছন থেকে শুরু হয়েছে। এক্স না থাকলেও সমস্যা নাই, এক্স যদি না থাকে তাহলে বুঝবো কি মানে অরিজিন থেকে শুরু হয়েছে। এখন ঢাকা বোর্ড 19 দেখো এরকম একটা কার্ভ দেওয়া আছে, দিয়ে এখানে ওয়াই ওয়ান বড় করে দেওয়া আছে, ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে 100 সাইন পাই 600 টি মাইনাস হচ্ছে 5x মিটার দেওয়া আছে। দিয়ে সি নাম্বারে বের করতে বলছে যে সি নাম্বার হচ্ছে যে তাহলে এই ওয়েভের ওয়েভলেন্থ কত। এখন আমি এইটা থেকেই তোমাদের অনেকগুলো জিনিস দেখিয়ে দিই। তাহলে তোমাদের পরে মানে যদি এখানে শুধু ওয়েভলেন্থ হচ্ছে, এই ম্যাথ থেকে অনেকগুলো জিনিস দেখিয়ে দিই, ভেলোসিটি অ্যাক্সিলারেশন সব বের করে দিচ্ছি, অন্য ম্যাথগুলো সহজে ইনশাআল্লাহ পারো। আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ফলো করবো। দেখো স্ট্যান্ডার্ড ইকুয়েশন করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে যেমন এক্স এর যে কোফিশিয়েন্ট সেটা কি হইতে হবে, প্রথম স্টেপ হবে যে এক্স এর কোফিশিয়েন্টটা 1 বানিয়ে নিই। তাহলে কমন নিতে হবে কত বলো, 5 কমন নিতে হবে, তাই না? এক্স এর কোফিশিয়েন্ট এখানে 5, 5 কমন নেওয়ার পরে কত হবে 120t মাইনাস হচ্ছে কি এক্স। এখন স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এ সাইন 2 পাই বাই ল্যাম্ডা, তারপর হচ্ছে ভিটি মাইনাস হচ্ছে এক্স, বলো আমরা প্রথমে সরাসরি কি পেতে পারি, আমরা সব বের করি, ভেলোসিটি পেতে পারি। ভেলোসিটি কত 120, ইউনিট কি হবে, যদি সেন্টিমিটার থাকে তাহলে হবে কি সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার থাকলে হবে কি মিটার পার সেকেন্ড। আর কি পেতে পারি বলো, দেখো অ্যামপ্লিটিউড পেতে পারি, ভেরি গুড, অ্যামপ্লিটিউড কত 100 মিটার। তারপরে হচ্ছে হলো যে এই ভ্যালুটা দেখো 2 পাই বাই ল্যাম্ডা, আর একটু কি কর, তার মানে 2 পাই বাই ল্যাম্ডা ইজ ইকুয়াল টু হচ্ছে 5 পাই, 5 পাই কি 2 বাই ল্যাম্ডা ইজ ইকুয়াল টু 5, তার মানে ল্যাম্ডা ইকুয়াল টু হচ্ছে 2 বাই কি 5 মিটার, তার মানে কি 0.4 মিটার। বি জানো, ল্যাম্ডা জানো, এফ বের করতে পারবে না, এফ বের করলে ওমেগা বের করতে পারবে না, 2 পাই এফ। টি বড় হাতের টি বের করতে পারবে না, করো ওমেগা এফ, তারপরে হচ্ছে টি, এই তিনটা বের করো।
পেরেছো? আচ্ছা, এবার দেখো তোমাদের তাহলে কয়েকটা প্র্যাকটিস করে। আচ্ছা, তাহলে হচ্ছে সি নাম্বারে এখানে পড়তে বলছে যে এই যে এখানে যেটা আছে ওয়েভলেন্থ বের করতে বলছে, ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট। ট্রাই করো। প্রথমটা কি পেরেছো? হুম, লাইভে ক্যাম্প বলেছো কত?
0.96 মিটার, হ্যাঁ ঠিক আছে, প্রথমটা মেরেছে। এক্স তো জানি না, খুবই সহজ, ক্লু দিয়ে দিলাম, খুবই ইজি। কে বলতে হবে? আচ্ছা তাহলে আমাকে বলো, ভি বের করতে পারবা ভি? এই কথা বলো না। তো এস ইকুয়াল টু কি? ভিটি। মানে এখানে তো এক্স জানি না, তো ওখান থেকে এবার বের করা যাচ্ছে, বুঝছি। ভি বের করে এস ইকুয়াল টু ভিটি বের করবো, কারণ ওইগুলো তো ইউনিফর্ম ব্যালেন্স হতে যায়। তুমি তা বুঝতেছো, প্রথমটা পারছো? আচ্ছা দেখো তাহলে, যে নামের নাম বলতে হবে। তুমি আগের ক্লাসে রেকর্ড দেখেছো? শীট শীট নিয়েছিলে? তাহলে শীট ছাড়া বুঝছো কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শীটগুলো তো নিবা। আচ্ছা শীট দিচ্ছি, একটু করে দাও, একটু করে দিই। আর কে পেরেছো, হতে পারছো প্রথমটা? আচ্ছা যাই না, পেরেছো। আচ্ছা, কি করতে হবে, যে এক্স এর কোফিশিয়েন্ট কত বলো? 1/4, এটা কমন নিতে হবে, মানে কি? তো এটা কমন গেলে তো হচ্ছে নিচে চলে আসবে। তো কমন নেওয়া মানে কি করা? ডিভাইড করা। তো ডিভাইড করলে 1/4, এটাকে ডিভাইড করতে গেলে তো মাল্টিপ্লাই হবে, তাই না? বুঝেছি। দেখো মাল্টিপ্লাই করে দেখো, আবার আগেরটাই আসে, 4.8, 4.8 কাটাকাটি যায়। আর এই এটার সাথে এটা করলে এটা আসে, তাই না? আচ্ছা, কি বের করতে বলছিলে ওখানে? ল্যামডা নাকি? 10 পাই/4 পাই এভাবে রেখে দিতে পারে। আর এই পার্টটা ক্যালকুলেশন করে কত আসে? যদি এখানে দরকার নেই, তারপরে করে রাখা ভালো, দেখতে সুন্দর হবে। 30 × 4.8 ডিভাইড বাই 0.4, 360। 360 মাইনাস হচ্ছে এক্স। তাহলে কম্পেয়ার করে এখন, ভি হচ্ছে 360, এ হচ্ছে 0.9, আর এখান থেকে কি বের করতে পারবো? ল্যামডা 2 পাই/ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 10 পাই ডিভাইড বাই 4.8। এখান থেকে ল্যামডা বের হবে। এটা কত আসছে? হ্যাঁ এটা হচ্ছে 400 মিটার এর আনসার। তারপরেরটা পরেরটা হচ্ছে ওয়াইটা হচ্ছে যে এক্স এক্স ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট, এই যে এক্সটা তো হচ্ছে যে এখান থেকে একটু দুইটা পথের ডিফারেন্স, এরকম এগুলা। আর ওয়াইটা হচ্ছে যে এই যে এটা একটু, আমরা গ্রাফ আঁকি না, ওয়াই ইকুয়াল টু কি, এ সাইন কি, বলো, থিটা। তো বাট সবার জন্য হিসাব করলে কত, এ সাইন কি বলো, 2 পাই/ল্যামডা ভিটি মাইনাস হচ্ছে কি এক্স। তাহলে একটা টি, একটা হচ্ছে কি, ভেরিয়েবল কি কি এখানে? ভি না, ভি তো একটা ওয়েভের ভেলোসিটি ফিক্স না। তাহলে টি আর এক্স, এই জন্য ওই যে এখানে হচ্ছে হলো যে একটা কোশ্চেন ছিল, এই যে এমসিকিউ তে এটা কোশ্চেন আসে যে কোনটা সঠিক, এ সাইন ওমেগা টি। তো এখানে কোনটা কোনটা হবে, থিটা টি হবে। আচ্ছা, এটা এটা না, আর এইখানে হচ্ছে হলো যে এদিকে টিও হবে, এক্সও হবে। ওয়াই গুলো হচ্ছে, বুঝতেছো ওয়াই গুলো, এই যে এগুলো হচ্ছে ওয়াই, এটাই ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন তো বুঝো নাকি? মনে করো আমরা সিম্পল পেন্ডুলামে কোনটা দিই, ইকুইলিব্রিয়াম পজিশন এখানে না। তুমি যখন দেখবে যে কেউ দোলনায় এইভাবে ভেবে ধরতেছে, তোমার কাছে মনে হবে কি, যে সে আসলে এখানে আসতে যাচ্ছে, কিন্তু আসতে পারতেছে না। বা একসময় ছেড়ে কি অবস্থা পেয়েছি, মানে স্টপ হয়ে গেলে কোথায় আসবে, এখানে আসবে। তো এখন মনে করো যে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে মনে করো একজন, একটা ছোট বাচ্চা বললো যে তোমাকে স্কুলে স্কুলে যাবো, আজ নিয়ে যাবো। তো এখন সে গ্রামের রাস্তা এইভাবে দৌড়াচ্ছে, একবার এদিকে একবার এদিকে, বাড়ি মনে করো এখানে, স্কুলে এখানে।
তো সে আসলে কি তোমার কাছে মনে হবে কি সে আসলে এই লাইন বরাবর যাওয়ার চেষ্টা করতেছে, তাই না? তাহলে এই ওয়েভের যদি আমরা চিন্তা করি এইভাবে যাচ্ছে, তার মানে আমরা বলবো যে সে আসলে এইভাবে যাওয়ার চেষ্টা করতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। হুম। হ্যাঁ, এখান থেকে উপর নিচে যে ডিস্টেন্স গুলো এগুলো হচ্ছে ওয়াই, এখান থেকে, বুঝছেন? হুম। তারপরে এটা কত আসছে? এটা হচ্ছে 170 আসছে। এটা মিলে না, না? ক্লাস হলে তো সমস্যা না, ক্যালকুলেশন তো সেম। 0.1 সাইন, আচ্ছা আমাদের 20 বাই কি কি করতে হবে? আচ্ছা এখানে মনে হয় কোশ্চেন লিখতে ভুল করেছি মনে হয়। হ্যাঁ এটাই বলতেছিলাম, কোশ্চেন মনে হয় লিখতে ভুল করেছি, সাথে একটা এক্স আছে। এখন তো পারবা না, তাহলে কমন নিতে হবে কত? 20 পাই বাই 7 কমন নিতে হবে। তো কমন নিয়ে আমরা ডিভাইড করা, এখানে 10 থাকবে আর হচ্ছে 17 মাল্টিপ্লাই হবে, কারণ 20 কাটা গেলে 10 হবে, পাই কাটাকাটি যায়, ইন্টু টি, আর পরেরটা হচ্ছে প্লাস হচ্ছে কি, তো এখন তো সহজ সহজে বুঝে আসছে এই কথা হবে। ভ্যালোসিটি কত হবে? 170 হবে। হ্যাঁ পারে, এক্স জিরো মানে বুঝছো, মানে অরিজিন থেকে স্টার্টিং এ যে পার্টিকেলটা ছিল তার কথা বলা হচ্ছে। হ্যাঁ এক্স না থাকলে সমস্যা নেই। হয়ে গেছে, সবগুলো হয়েছে।
আচ্ছা, এরপরে হচ্ছে হলো যে স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে আমরা একটু ডিসকাস করি, যতটুকু সময় আছে। দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ যাদের হচ্ছে যে ভেলোসিটি সেম, ভেলোসিটি কি সেম, ফ্রিকোয়েন্সিও সেম, আর ভেলোসিটি আর ওয়েভলেন্থ সেম, দুইটা সেম থাকতে হবে আর কি, তাই না? মানে ভেলোসিটি আর হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম হলে ওয়েভলেন্থ সেম হয়ে যাবে, বাট দুইটা অপোজিট ডিরেকশনে আসবে, কোন দিকে আসবে? আরেকজন মনে করে যে এরকম করে আসবে। ঠিক আছে, আজকে তোমরা এই কোয়েশ্চেনটা দেখো, বাকি ডিটেলস ইনশাআল্লাহ পরের ক্লাসে বলবো। তো এটা হচ্ছে হলো ফার্স্ট ওয়েভ। আমরা আপাতত এভাবে চিন্তা করি যে প্রথম যে ওয়েভটা আছে, যে এক নাম্বার যেটা আছে, এটা যে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, রাইট? তাহলে তার ইকুয়েশন হচ্ছে যে এটা, এবং যেহেতু লেফট থেকে রাইটে যাচ্ছে তার এক্সটা হচ্ছে পজিটিভ, এক্স কি পজিটিভ। এখন যেটা হচ্ছে ওই পাশ থেকে এদিকে আসতেছে, ওই থেকে মনে করো অনেক সময় হয় না যে একটা রোপ, একটা দড়ির দুই প্রান্ত দুইজন ধরে, ধরে এভাবে না বাচ্চা অনেক সময় খেলে না, দেখছো যে